এই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ব্র্যান্ড নিউ লাইভে তোমাদের স্বাগতম। সো গাইস, অলমোস্ট কিন্তু আজকে আমরা প্রায় কাটায় কাটায় গাইস লাইভ স্ট্রিমে চলে আসছি 10টা বাজে। সো গাইস, যারা যারা জয় বা লাইভ স্ট্রিম দেখতে ভালোবাসো, অতি শীঘ্রই গাইস দেরি না করে লাইভ স্ট্রিমে জয়েন করো। কারণ আমাদের লাইভ স্ট্রিম কিন্তু প্রত্যেক দিন হয় না বেশি একটা, ঠিক আছে? তো যখনই আসি গাইস এক্সপেন্সিভ লাইভ নিয়ে আসা ট্রাই করি। তো সবাই গাইস লাইভ স্ট্রিমে জয়েন করো এবং খেলা হবে গাইস উড়াদুরা, ঠিক আছে? এটা আমার মাইক্রোফোনের সাউন্ড কই গেল গা? আইছে সাউন্ড আইছে। তো লাইভ স্ট্রিম ঠিকঠাক চলতেছে নাকি সবাই কমেন্ট করে জানাও গাইস। সবার আহ, দেখতে যাচ্ছি, সবাই কমেন্ট গুলো করো গাইস। লাইভে তো আসি, খুব কম কম আসতেছি আজকে। দুদিন যাবত কন্টেন্ট তো ছাড়তে পারতেছি না, তো একটু প্যারাদায়ক লাগতে পারে সবার কাছে। তো চলো গাইস, দেখা যাক। মায়ের বড় ছেলে কিন্তু আমাদের পেজে আসার পরে পরে গাইস ফলো দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মায়ের বড় ছেলে কি এখানে লাইভ স্ট্রিমে আসো? থাকলে একটু কষ্ট করে কমেন্ট করো, ঠিক আছে? মায়ের বড় ছেলে। আর ভয়েস টয়েস ঠিক আছে নাকি একটু কষ্ট করে আমাকে জানাও। একজন লেখা বট, ইয়া ভাই আমি আসলে বট, সত্যি কথাই খেলা পারি না। সব স্ক্রিপ্টেড ভিডিও বানাই, আর কি কম কিছু করার নেই তোমাদের। সো গাইস, যারা যারা স্ট্রিমে এখনো পর্যন্ত জয়েন নেও না, জয়েন নাও। কি করতেছো বুঝতেছি না কিছু। বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ইনভাইট করো, ঠিক আছে? সবাইকে ইনভাইট করো গাইস, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ইনভাইট করো, জয়েন নাও। দেন তোমরা আসা অব্দি গাইজ আমি একটা বিয়ারে চলে যাই, ঠিক আছে? কারণ আজকে বিগত 3 দিন যাবত আমি গেম খেলি না, ঠিক আছে গাইজ? তো বিয়ারে কি হবে আমি নিজেও জানি না। তো চলো গাইজ আমরা একটা বিয়ার ট্রাই করি, দেখা যাক কি হয়। 2 ভার্সেস 16 গাইজ আমরা একটা বিয়ারে যাচ্ছি, 16 ভার্সেস 2-তে। তোমরা আসলে জয়েন নাও, দেন তারপরে গাইজ বাদ বাকি হবে কাস্টম হবে। কিন্তু আজকে কিন্তু কোনো বিয়ার হবে না, ঠিক আছে? জাস্ট তোমাদের জন্য কিন্তু কাস্টম রাখা, কাস্টম হবে। জাস্ট একটু রেডি করো, আমার খেলতে ভালো লাগতেছে না। ভাবছিলাম যে আজকে 2 দিন ধরে গেমে আমি ঢুকি না গাইস। আজকে 3 দিন ধরে আমি গেমে ঢুকি না। গত 29 তারিখে গেম খেলছিলাম, 30, 31, 1 তারিখ, 2 তারিখ। আজকে মানে আজকে ঢুকছি, হয়তো আজকে খেলা হবে। 2 দিন ধরে গাইজ আমি গেম খেলি না। তো রেডি হবো গাইজ, খেলা হবে 1 ভার্সেস 1। হ্যাঁ অবশ্যই গাইজ 1 ভার্সেস 1 হবে এবং তোমাদের মাঝে হবে। আর স্ট্রিমে যারা লাইক করো না এখনো পর্যন্ত, লাইক করো। এবং পেজে কিন্তু অনেকে ফলো দাও নাই, তো ফলো গুলা গাইজ কমপ্লিট করে ফেলো ফটাফট গাইজ, ফলো গুলো কমপ্লিট করে ফেলো। ওয়াচিং 50টা হলে অবশ্যই গাইজ আমরা কাস্টম শুরু করবো। ওয়াচিং 50টা হলে অবশ্যই কাস্টম শুরু করবো। রেডি থাকো গাইজ যারা যারা। আর ম্যাচ স্টার্ট হয় নাকি? 45 সেকেন্ড হয়ে গেছে ভাই। আমার সাথে কি গাদ্দারি করতেছে নাকি আজকে? আর ভয়েস টয়েস ভাই, ভাই মাইক্রোফোন ঠিক আছে নাকি গাইজ? কেউ তো কমেন্ট করে বললাম না আমাকে। ফেস ক্যামও আসি নাই, কারণ রুম চেঞ্জ করার কারণে আমি ফেস ক্যাম ক্যামেরা ট্যামেরা ঠিকঠাক ভাবে পজিশন মতো বসাতে পারি নাই। তার কারণে ফেস ক্যামে আসা হয়নি আর কি, ঠিক আছে? আরে ফাইনালি ভাই জানটাই মোট গাড়ার পরে গাইজ হচ্ছে ম্যাচ স্টার্ট নিছে। ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। করছি, থ্যাংক ইউ সো মাচ। লাইক ফলো সবাই করে দাও। 30 জন ওয়াচিং হয়ে গেছে, 50 জন ওয়াচিং হলে গাইজ আমরা কাস্টম খেলা শুরু করবো, ঠিক আছে? আমি কিন্তু বেসিক্যালি বিয়ারটা খেলতেছি জাস্ট একটা টেস্ট ম্যাচ হচ্ছে, এবং পাশাপাশি হচ্ছে গাইজ তোমরা যাতে আসো আর কি, তার কারণে টেস্ট ম্যাচ হচ্ছে এটা। বাট স্ক্রিন স্ক্রিন এমন লাগতেছে কেন আজকে, বুঝলাম না। আগে বলছি যারা স্ট্রিম থেকে চলে যাবা কাস্টম কিন্তু খেলতে পারবে না, কাস্টম গেমগুলো হবে। তো সবাই রেডি থাকো গাইজ স্ট্রিমে। আর লাইকগুলা গাইজ কমপ্লিট করে ফেলো ফটাফট। লাইক এখনো হচ্ছে না, তো লাইকগুলা গাইজ কমপ্লিট করে ফেলো। স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা একটা ভালো সেন্সিটিভিটি বলতে পারেন ভাই। ভাই আমি পিসি প্লেয়ার ভাই, আমি তো মোবাইলে খেলি না, কিভাবে বলি তোমার কম। তোমাদের কারণে দেখো আমি ব্লুটুন রাইখা হিসেবে করছি। আমি জানি ওই জায়গায় ব্লুটুনে অনেক প্লেয়ার, তারপরও দিস ইজ জয় ভাই। প্লেয়ার আগে নাইমা পড়লো জয় ভাই, পরে নামলো জয় ভাই। গাইস কি বলো? প্লেয়ার দেখতে হবে কটা আছে বাইরে, অনেকগুলো নামছে রে ভাই। এনে নামা যাবো না, এনে নামা যাবো না গাইস। চলো সাইডে নামি। কাতল হইতে নামলেই পারতাম ভাই। কমেন্ট করতে যাইয়া দেখি লেট হয়ে গেছে গাইস। আর আমি হয়তো বেশিক্ষণ টিকতে পারবো না, কারণ আমি মাত্র গেমে দেখছি আমার সেন্সি ঠিক নাই। আমার সামনেই প্লেয়ার, সেন্সি ঠিক নাই গাইস। আই এম এক্সট্রিমলি সরি। রুম চেঞ্জ করার কারণে আর কি ওই যে মাউস সেন্সিটার প্রবলেম হয়ে গেছে গাইস। এগুলো আমি চেকই দেই না, গায়ে পড়ছি কাস্টমের ভিতরে। অবশ্যই আমি কাস্টম মানে আমি তো আর খেলবো না, তোমাদের দিয়ে খেলাবো দেখে ভাবলাম যে এগুলো ঠিক করার এখন প্রয়োজন নাই। সব কিছু ঠিক করতে হবে। আর চোখ একটু কানা কানা দেখতেছি আমি, অবস্থা এরকম লাগতেছে কেন ভাই? এনিমি দেখি না কোনো দিকে আশেপাশে।
কোথায় এনিমি আছে একটু ঠিকঠাক করে খেললে আশা করি ঠিক হয়ে যাবে। আর যেহেতু 2 ভার্সেস 16 তে নামছি, 16 ভার্সেস বা 2 যেটাই বলো আর কি, তো আমি পারবো না, আমি শিওর। এই যে এমপি পাইছি, দেখ ভাই এমপিটা পেয়ে গেছি, একটু ভরসা পাইতেছি আর কি গাইজ। দেখা যাক ভরসা রাস্তাটা কতদূর পর্যন্ত থাকে গাইজ। বেস্ট হেলমেটের একটা পয়েন্ট দিছে আমাদেরকে, সো আমরা গাইজ বেস্টটা কিনবো, আগে 4 লেভেলের বেস্টটা কিনবো, কারণ বেসিক্যালি বেস্ট হেলমেট ছাড়া খেলা যায় না, তোমরা জানো। ফার্স্ট অফ অল বেস্ট, তারপরে বাদ বাকি কাজ ভাই। ওখানে চোরের মতো করে ওটা উইরা যাইয়া ওখান থেকে বেস্ট প্লেয়ার, এত সময় নেই আমাদের কাছে গাইজ। খেলতে হবে গাইজ কাস্টম, আর প্র্যাকটিস করো, ট্রেনিং মোডে যাও সবাই, নিজেরা প্র্যাকটিস করো যে কে টিকে থাকবা ভার্সেসে। ভার্সেস কিন্তু আমি আগে বলছি, ভার্সেসটা কিন্তু পরশু দিন নাকি তার আগের দিন কবে গাইজ লাইভে এসেছিলাম আমি জানি না, তো ওখানে যেভাবে ভার্সেসটা হয়েছে ওইভাবে কিন্তু হবে, যে টিকে থাকতে পারবা সে কিন্তু গাইজ অনেকক্ষণ খেলতে পারবা, ঠিক আছে? খেলা হবে গাইজ। আর আমি তো আসি গাইজ জয় ভাই রিয়াকশন দেওয়ার জন্য, প্যারা নাই। লাইকগুলা গাইজ 100 লাইক কমপ্লিট করে ফেলো ফটাফট, দ্রুত গাইজ 100 লাইক কমপ্লিট করে ফেলো ফটাফট। কয়টা লাইক হয়েছে আমি জানি না, আমি এখনো পর্যন্ত তোমাদের কমেন্ট একটাও চেক দিই নি, জাস্ট বক বক করে যেতেছি দেন আমি সুযোগ পাইলে আমি হচ্ছে তোমাদের কমেন্ট রিপ্লাই দিব, ঠিক আছে? চলো এদিকে ফাঁকা আছে, একটু কমেন্ট বক্সে ঢুকি গাইজ আমরা। মাইক ঠিক করো বট, কেন মাইক কি হয়েছে ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এক্সপেক্ট বক্স, থ্যাংক ইউ সো মাচ ভাই। বলো শুনতেছি, রেডি কি তোমরা গাইজ? 100 লাইক কমপ্লিট করে ফেলো ফটাফট। 100 লাইক কিন্তু হচ্ছে না, সবাই শেয়ার দাও। আমি শেয়ার পাই না তোমাদের কাছ থেকে, এইটা আমার খুবই ভাই কি বলবো, মানে আপসেট লাগে বিষয়টা, যে এ ভাই কয়টা রে? Double kill. Wipeout. কেন ভাই তোমার কি চুলকানি আছে মরণে? রেলো আল্লাহ আল্লাহ লাগো, সরি 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 ভাইয়া, সরি 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 সরি, একটু ওয়েট। আরে তোমার কাছে এতক্ষণ ধরে মাপ চাইছিলাম, এখন তুমি ইমোট। এইটা লাগাই দিছিল গাইস, বুঝছো? Quadra kill. আমি বলছি আগে আমার সেন্সি ঠিক নাই, ওয়াল দেখছো কিরকম বটের মতো করতেছে। সেন্সি ঠিক করতে হবে গাইস, সেন্সি একদমই ঠিক নেই আমার। গাড়ি লয়ে আইতাছে ওরা, পুরা খালি গাড়িটা। স্কোপ নাই একটা তো, পিকে যাবো গাইস। এখানে কিসের ফাইট? ফাইট হয়ে গেছে পিকে। আমি প্রথমে আরে ভাই মাই দিতে যায় দেখি হেড এমেটে লাগায় আমার লাইফ, ওই নিচে একটা আছে প্লেয়ার আছে নিচে, হেড এমেটে লাগায় গাইস অর্ধেক লেপ খাই লাইছে। তো অবভিয়াসলি গাইস ট্রিক্স এন্ড ট্রিক্স দিব তোমাদেরকে, পারতাছি। আরে ওই প্লেয়ারটা না, ওই যে ফার্স্টে প্রথমে যে মারলাম নাই নাই গ্রেভেডের দিকে। হ্যাঁ ওইটাই তো, ওইটাই তো। কি রে ভাই, একটা মারি একটা হেডে লাগে, কাহিনী কি? Dominating. আচ্ছা ও যে ফায়দাটা লইলো, এই যাইছি পাইছি তার রে, তোর দেখি ওরে একটা ভালো প্লেয়ার এটা। কি রে ভাই, ও হেডে মারে কেমনে? না দেখছো, মস্কারের একটা লিমিট আছে ভাই। ছি, আর নামাইতাছে কারে? ও নামলোকে ফাইট লইলো, ওটা ওর টিমমেট, তাহলে ওটা অন্যটা ছিল। দেখছো গাইস, সেন্সি ঠিক না, একটার সাথে পারিনি। কও ছোট অর্জন জয় ভাই। ভাই আমি আপনার সব ভিডিও দেখি, বাস বস আজকে 3 দিন পরে খেলতেছি, কেউ কিছু মাইন্ড করো না ভাই। আমি আসলে আগেই বলছি যে আমি পারবো না, ঠিক আছে? তারপরে যতটুকু ট্রাই করার করছি। সো গাইজ এখন হবে আমাদের মূল পর্ব গাইজ শুরু। তার আগে গাইজ আমরা কিন্তু 100 লাইক কমপ্লিট করতে চাইছিলাম, বাট তোমরা কিন্তু এখনো পর্যন্ত কেউ ফলো শেয়ার দাও নাই।
লাইকও কিন্তু কমপ্লিট করো নাই, তো সবাই গাইস লাইক কমপ্লিট করো, সবাই হাসতেছে। আল্লাহ ভাই হাসো কেন ভাই, ডু অর ডাই ভাই, নয় মারো না হয় বাচ্চা ভাই, এই যে কোনো একটা হবে, এইটাই কথা ভাই। সো গাইজ আমরা খুলবো কাস্টম এখন, ঠিক আছে? তার আগে গাইজ আমরা লাইক গুলো নিয়ে নিবো এবং কাস্টম গাইজ আমরা খেলার জন্য গাইজ প্রিপারেশন নেই। আমার বিয়ারে খেলা দরকার ছিল, বাট বিয়ার আমি খেলতে পারি নাই। জুবাইর ভাই কল দিতেছে, মেসেজ দিতেছে, জুবাইরকে আমি একটু কষ্ট করে ডাইকে নিই। হ্যালো, জুবাইর ভাই কোথায়? জুবাইর ভাই এই আসছে। আমি আর সময় বলছি। হ্যাঁ জুবাইর ভাই বলো। হ্যালো জুবাইর ভাই। জয় ভাই, হ্যালো। ভাই আমি আপনার লাইভ স্ট্রিম আমি কাস্টম খুলতেছি, রেডি থাকো, যারা যারা খেলো রেডি থাকো। আরে মিলন ভাই কল দিও না গো, কাস্টমে রেডি থাকো সবাই। উতলির কথা আমি বলছিলাম আর কি। উতলির হ্যাঁ উইথলিটা তো তোমার আসলে তুমি ওখানে টাকা পাঠাইছো, টাকা পাঠাইছিলাম আরে। না ভাই, এই যে বৃষ্টি হইতাছে এদিকে। আচ্ছা পাঠায় আমাকে নক দিও, ঠিক আছে? আমি কাস্টমে গেলাম। জুবাইর ভাই হয় নাই গো, ও ওরে লাইনে পাই নাই আজকে ভাই, আমি কি করবো কও? কালকে ইনশাল্লাহ আমি হচ্ছে ওর সাথে আচ্ছা দুপুর দিকে কথা বলবো। আর ভাই সমস্যা না ভাই। তো গাইস রেডি থাকো আর স্ট্রিমে লাইক গুলো কমপ্লিট করো, টিম কোড দিয়ে প্লিজ। টিম কোড হবে না, রোমাইডি পাস দেবো, রোমাইডি পাসও হবে। আমি বসে থাকলে ওয়াচিং কমবে, আমি যেতেছি গা, থাকো হ্যাঁ। লাইক তো আমি এদিক থেকে হচ্ছে গাইজ রুমটা নিয়ে নিই, রুম নিয়ে তারপরে দেন হচ্ছে তোমাদের সাথে বাদ বাকি কথাটা বলি। রুম কোথায় গো? আল্লাহ গো, রুম কি অফ করে দিল দেওয়া? এ ভাই রুম অফ করে দিছে। রুম কই? কাস্টম কার্ড তো অফ করে দিল গাইস, তাহলে কেমনে কি? কাস্টম কার্ড তো অফ করে দিল গাইস, কাস্টম কার্ডকে অফ করে দিছে আসলেই, তাহলে তো কাস্টম খেলা যাবে না। গাইস পেজে যারা ফলো দিচ্ছ না এখনো পর্যন্ত, রাকিব আলী ভাই ফলো শেয়ার দিছে, থ্যাংক ইউ সো মাচ রাকিব আলী ভাই। স্ট্রিমে যারা লাইক করো না লাইক করে দাও। আমি না এখন তো আমার রাগ করতেছে ভাই, এটা তো ঠিক না। আজকে মাত্র কাস্টম আসলাম সবার সাথে খেলবো, কাস্টম যদি অফ করে দেয় তাহলে তো সমস্যা হয়ে যাবে। কাস্টম কার্ডের নাম গন্ধই নেই ভাই, সব ওরা উঠাই দিছে। তাইলে আর কি করবে গাইস, 1 vs 1 এর জন্য যারা যারা কাস্টম খেলবা ইয়ে করবা, কাস্টম বানানো শুরু করে দাও, কারণ আর তো হবে না। এ আছে তো আপনার কাছে কাস্টম ক্লেমে আছে, যা ভাই ভয় পেয়ে গেছিলাম গা, আমি তখন বকা মকা দিয়ে বসতাম গ্রিনারে। পাসওয়ার্ড গাইস দিয়ে দিলাম এটা, রুম আইডি এখানে এয়ারড্রপ নো, ক্যারেক্টার স্কিল নো, দেন হচ্ছে 4 রাউন্ডের গেম প্লে গাইস। আগে বলে দিচ্ছি 4 রাউন্ডের গেম প্লে, সো বি কেয়ারফুল। যারা জিতবা তারাই কিন্তু উইনার থাকবা, ঠিক আছে? যারা জিতবা তাই সে কিন্তু উইনার থাকবা, পরের ম্যাচও কিন্তু খেলতে পারবা। আর রুলসটা যদি তোমরা না জেনে থাকো, আমি রুলসটা বলে দিচ্ছি। 4 রাউন্ডের গেম প্লে হবে, দেন আমি রুম আইডি পাস দিব। যে প্রথমে আসবা, যেই দুইজন প্রথমে আসবা তাদের সাথে ভার্সেসটা হবে, ঠিক আছে? দুজনের ভিতরে যে জিতবে সে থাকবে, আর যে হারবে সে এলিমিনেট, বাদ টোটালি। এবং প্রথমে যে জিতলো তার সাথে অন্য আরেকজন স্ট্রিম থেকে খেলবে, এবং সে যদি তাকে হারাতে পারে তাহলে সে বাদ পড়বে, এবং নতুন রিসেন্ট যে জিতছে সে আবার থাকবে। এখন কথা হলো যে যত ম্যাচ খেলতেছো বা জিততে পারতেছো সে ততক্ষণে এখানে টিকে থাকতে পারবে। মূলত এটা হচ্ছে মেইন বিষয়। তো তোমাদের বেস্ট পারফরমেন্সটা তোমরা দিবা যাতে তোমরা এখানে টিকে থাকতে পারো। বেসিক্যালি আমি জাস্ট খালি রিয়াকশন দিব, কারণ আমি এখন খেলবো না, আমি বিয়ার খেলে হাত ঠিক করতে হবে আমার। আপাতত বিয়ার কাস্টম খেলা উচিত ছিল, বাট আমার মজা লাগতেছে না, এই হলো মূলত কথা। তোমরাই খেলো, আমি জাস্ট বসে বসে রিয়াকশন দিই। তো রেডি থাকো গাইজ, রুম আইডি পাস দিব। তার আগে গাইজ হচ্ছে পেজে ফলো এবং শেয়ার এবং লাইক গুলা গাইজ কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? সো বস জুবাইর ভাই, হ্যাঁ বলো শুনতেছি। আপনার এই কইলাম রিকোয়েস্ট দিতে ভাই, ওই বট আইডিতে আমি রিকোয়েস্ট দিই, কি করবো কও? বট আইডিতে রিকোয়েস্ট দিয়ে কি করবো? সো গাইজ রেডি থাকো, দেন আমরা অলমোস্ট শুরু করে দিব রুমটা। তার আগে গাইজ হচ্ছে আমরা লাইক গুলা গাইজ কমপ্লিট করি। সো আর মাত্র 40টা লাইক লাগে, তোমরা 40টা না পারো গাইজ অন্তত 20টা লাইক কমপ্লিট করে 80টা করে দাও গাইজ, ফটাফট গাইজ 80টা লাইক কমপ্লিট করে দাও। আমি রুম আইডি পাস দিয়ে দিতেছি, ডিরেক্টলি রুম আইডি পাস দিয়ে দেবো। আর যদি তোমরা রেড এফ এর সাথে খেলতে চাও তাহলে কি ফার্স্ট অফ অল গাইজ আমরা রেড এফ কে রাখবো। চলো গাইজ ফার্স্ট অফ অল তাহলে রেড এফ কে রাখি, ঠিক আছে?
4 রাউন্ডের গেম প্লে রেড এফএফ কে হারাইতে পারবা, নাকি প্রথমে দু একটা কাস্টম খেলি দেন রেড এফএফ কে ডাকি, যাতে ভালো প্লেয়ার পড়লে তারপরে রেড এফএফ কে ডাকবো, ঠিক আছে? আপাতত যদি রেড এফএফ ততক্ষণে যদি রোম আইডি পাস দিয়ে ঢুকতে পারে তাহলে তো ঢুকতে খেললোই। আর যদি কেউ যদি কারোর সাথে না পারো, দেখা গেল যে মানে ওই খেলে জিততেছে তাও তখন রেড এফএফ ডাইগাই না ইনভাইট দিয়ে ভার্সেস করাই দেবো, ঠিক আছে? লেও ঠেলা সামলা এখন, এটা হলো মেন কথা, ঠিক আছে? তো রেডি দেখো গাইস, খেলা হবে উড়া দুরা ভাই। আপনি গ্যালাক্সি ক্লেম করে ফেলছেন, ভালো করে দেখেন। হ্যাঁ ক্লেম করে ফেলছি অলরেডি, নিয়ে নিছি, রুমও বানায় ফেলছি। জাস্ট তোমাদের লাইকের আসে, আর কাছে 9টা লাইক লাগে, 9টা লাইক কমপ্লিট করতে বসেরা প্লিজ। গলামালা হুকায় গেছে, আর কষ্ট দিও না জয়বেরি, ঠিক আছে? এমনিতে 2 দিন ভাই কামলার মতো খাইটা মুইটা গরম চেঞ্জ করে ভাই আমার অবস্থা খুব খারাপ, আর কষ্ট দিও না। সবাই লাইক গুলো কমপ্লিট করে দাও, ঠিক আছে? আমার একবারে সোরের মতো লাগতেছে, তার কারণে ফেস কেমো আসিনি, ঠিক আছে? রেডি থাকো গাইস, খেলা হবে। ইনস্ট্রুমেন্ট লাইকগুলো গাইস কমপ্লিট করে দাও। রোম আইডি পাস রুম তো আমি অলরেডি বলে দিচ্ছি, 63207307, 63207307। আর পাসওয়ার্ডটা গাইস আমরা চেঞ্জ করবো, ঠিক আছে? দেখ আলহামদুলিল্লাহ লাইক হয়ে গেছে, সো আমরা গাইস পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই। দিস ইজ জয়, বুঝো না ভাই, অত লেট করানোর পাত্র আমি না। আমার মূলত হচ্ছে স্ট্রিমে ঢুকে বক করে এইবার গ্রুপে বৈশা বক হ্যান তেন ম্যান তেন, লাইক ইম টার্গেট ও না হওয়া পর্যন্ত স্টার্ট নাই, এগুলো পছন্দ না। তো ফার্স্ট অফ অল গাইজ আমরা অনেক আকাশ ভাই বলছিল যে 5969 বাদ দিয়ে হিজিবিজি পাসওয়ার্ড দিতে। তো আমরা গাইজ আজকে হিজিবিজি পাসওয়ার্ড দিয়ে শুরু করবো। হিজিবিজি পাসওয়ার্ড হচ্ছে গাইজ 12890, 12890 হচ্ছে গাইজ পাসওয়ার্ড। আবারও বলছি 12890 হচ্ছে পাসওয়ার্ড। সো গাইজ এন্ট্রি নাও, যে কোনো 2জন এন্ট্রি নাও ফার্স্ট অফ অল, ঠিক আছে? এন্ট্রি গাইজ 2জন নিলে কিন্তু হবে। সো একজন কিন্তু চলে আসছে, আল্লাহ গো। ওয়ান সেকেন্ড, আমি এখানে 2জন চলে আসছে। ফার্স্ট অফ অল এই যে এগুলা অফ হয়ে যাবে, কারণ এগুলা পরে আসছে, এগুলো অফ হয়ে যাবে। বাট কনফিউজড আছে আমি এখন, এখানের ভিতরে আমি কনফিউজড। এখানে সেম টাইমে আসছে আফিফ আর আছে রাইস্টার, এখন 2জনই সেম টাইমে আসছে। আর তার আগে আসছে এক্সটেন্ড শাহাদ ভাই। এখন কাকে রাখবো কাকে থুবো আমি জানি না এখন। মেইনলি আচ্ছা ফার্স্ট অফ অল আমি একটু কমেন্ট বক্স চেক করি, রাইস্টার রাখবো নাকি আফিফ ভাইরে রাখবো গাইস, তোমরা বলো রাইস্টার নাকি আফিফ ভাই? না ভাই, এভাবে র্যান্ডমলি 2 ভার্সেস 2 করালে তোমার টিমমেট পড়বো বট, ওদের টিমমেট পড়বো পুরো, তখন তুমি টিকতে পারবা? আলিফ জয় ভাই, ভাই আমারে নেও ভাই, ভাই কেউ পারে না ভাই আমার সাথে। দেখি রাইস্টার নাকি আফিফ ভাই কাকে নিব, কারণ 2জনই সেম টাইমে আসছে। এখন আমি যদি একজনকে অফ দেই বলবে বেমানি করছি, ঠিক আছে? সো আমি কমেন্ট বক্স চেক করি, দেন তারপরে একজনকে অফ দিব, একজনকে স্টার্ট দিব। আমার রাইস্টার টুকে নেন। আচ্ছা আফিফ ভাই ব্যাড লাক ভাই, সরি আমি তোমাকে নিতে পারছি না, কারণ এখানে আমার কিছু করার নেই। তো গাইজ ম্যাচ করলাম আমরা স্টার্ট। তো চলো গাইজ দেখা যাক এখান থেকে কে জিতলে কিন্তু থাকতে পারবা। তো গাইজ রেডি গাইজ, ফার্স্ট কাস্টম 4 রাউন্ডের, জাস্ট খালি 5 মিনিট ওয়েট করো, দেন নেক্সট কাস্টমে আমরা তোমাদের যে কোনো কারোর সাথে চলে আসবো, ঠিক আছে? আর তার আগে গাইজ পেজ ফলো না দিলে গাইজ পেজ ফলো দাও। কি করতেছো তোমরা, আমি কিছু বুঝতেছি না গাইজ, বিষয় কি কে হালচাল হে তোমার, হ্যাঁ? আর টপ আপ গাইজ, টপ আপ কি তোমাদের লাগে না নাকি? হ্যাঁ টপ আপটা গাইজ অবভিয়াসলি মেরে দাও। আমি আজকে যেহেতু ইয়াতে আসি নাই, ফেস গেমে আসি নাই, তোমরা টপ আপ লাগলে গাইজ অবশ্যই আমাদের পেজে নক দিবা, ঠিক আছে? অবভিয়াসলি গাইজ পেজে নক দিবা। চলো, আর হোল্ড করে কিন্তু খেলা একদমই আমার পছন্দ না, সো হোল্ড করে গাইজ খেলা যাবে না। ভাইয়া কার জানে মাইক থেকে ডাবল সাউন্ড আসতেছে, একটু অফ করো, আর নাহলে আমি স্পিকার দুটোই অফ করে দেবো যদি তোমরা এখানে। তোমার সাথে কাস্টম গেলাম ভাই। বস আমি ভাই খুব টায়ার্ড ভাই, আমি খেলতে পারবো না, বুঝছো? তুমি এই স্ট্রিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, পারলে ওর সাথে খেলেছি তো, ঠিক আছে? দেখো রাইস্টার ভাই এখন আমি কি করবো যদি না আসতে পারো আগে, এখন তো আমার কিছু ওরে ভাই রে, রাইস্টারের মুভমেন্ট তো মারাত্মক পুরা গাইজ, আসলি রাইস্টারের মতো গেম প্লে দিতেছে। এদিকে কিন্তু শাহাদ ভাই কিন্তু পুরো মাইন্ড কার চিপে পড়ে গেছে গাইজ, ঠিক আছে? কি জানি কিনতেছে ব্যান্ডিং মেশিন থেকে, অটো ব্যান্ডিং মেশিন নিয়ে আসছে। রাইস্টার কিন্তু রাইস্টারের মতো গাইজ মুভমেন্ট দেখা যাচ্ছে, ওপি গাইজ, ওপি ইন দা চেট। হোল্ড নট এ হোল্ড গাইজ, হোল্ড গেম প্লে কিন্তু একদম পছন্দ না। যদি হোল্ড গেম প্লে করো তোমরা আর কি, মানে দাঁড়ায় যদি খেলো তাহলে ব্যাক দিয়ে দেবো স্ট্রিম থেকে, ডিরেক্টলি গেম থেকে ব্যাক দেবো। ওহো 57 হেডশট গাইজ, মারাত্মক।
চলো গাইজ আমরা এপার ওপার 2 দিন দেখি। ওই দিন আমার গ্লিচ খাইছিল, আজকে গ্লিচ নাই, ঠিকঠাক আছে সবকিছু। ভাই পরে ম্যাচ আরে ভাই রে ভাই, পুরো রেড মেরে দিছি এমপিটা, মারাত্মক গাইজ, মারাত্মক মারাত্মক। পুরো রাইস্টারের মধ্যে গাইজ গেম প্লে দিতেছে কিন্তু, ঠিক আছে রাইস্টারের মধ্যে গেম প্লে দিতেছে। জয় ভাই, আকাশ ভাই কিন্তু চলে এসেছে। আকাশ কই, কোথায় আছে আকাশ? স্ট্রিমে এখনো পর্যন্ত লাইক করো না যারা, লাইক করে দাও। শেয়ার দিয়েছে শুধু আলী ভাই, রাকিব আলী ভাই। রাকিব আলী ভাই কি আসো স্ট্রিমে? থাকলে তোমার পার্সোনালি কাস্টম খেলাম, কারণ ভাই সবাই আসলে এরকম মন মানসিকতা রাখে না। স্ট্রিমে শেয়ার দেওয়ার মতো মন মানসিকতা সবাই রাখে না। তো গাইস রেডি থাকো আর পেজে ফলো দিয়ে দিও গাইস। আগে কিন্তু বলতাছি এখান থেকে যে জিতবা সে কিন্তু উইনার। ভাই দুইটাই অফ হয় কেন, একটা হবে না কেন ভাই? চলো গাইস, কারণ এদের মাইক থেকে একটু একটু সমস্যা হয়ে যাচ্ছে, সো আমরা এদিকে মাইক অফ করে দিলাম। ফাইনালি গাইস শাহাদাত ভাই কিন্তু একটু নার্ভাস, কারণ গাইস রাইস্টারের ভাইয়ের সামনে কিন্তু টিকতে পারতাছে না গাইস। কোনো না কোনো ভাবে গাইস এদিক ওদিক দিয়ে চকমা দিয়ে গাইস মেরে দিতেছে, ঠিক আছে? তো চকমা কিন্তু গাইস রাইস্টার ভাই খুবই ভালো পারে, যেটা বুঝতে পারতেছি আমরা, ঠিক আছে? আরে ইয়েলো ড্যামেজ রে, ইয়েলো ড্যামেজের রাজা আমাদের শাহাদাত ভাই। প্যারা নাই চিন গাইস, এক কথায় গাইস মারতে পারলে হলো, ঠিক আছে? মারাটা হলো মেন কথা। আল্লাহ রে, উপর দিয়ে বস। কেন নাই পোলাই কিন্তু হিল করে ফেলতেছে গাইস। রেডি থাকো। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। শ্রাবন্তী, এই তো কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আরো কাস্টম হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে। আনলিমিটেড কাস্টম, প্যারা নিও না, হয়ে যাবে হয়ে যাবে। আর গেম প্লেটা First blood. বলতে নিছিলাম যে গাইস গেম প্লেটা কিন্তু খুবই দেরি হইতাছে, ঠিক আছে? তার আগে গাইস একটু জানো পানি লাগবে। স্ট্রিমে ভাই ভার্সেস এর রিঅ্যাকশন দিতে গেলে ভাই 1 লিটার পানি খাইলেই। রেডি গাইস থাকো। শেয়ারে গাইস অলমোস্ট বাটন, শেয়ারের বাটন চাপতে থাকো, লাইকের বাটন চাপতে থাকো, ফলোর বাটন চাপতে থাকো, ঠিক আছে? আমাদের কিন্তু অলমোস্ট গাইস খুব কাছাকাছি গাইস 100k ফলোয়ার্স হওয়ার ভিতরে খুব কাছাকাছি। সো গাইস তোমরা আশা করি খুব তাড়াতাড়ি গাইস 100k কমপ্লিট করে দিবে। এদিকে টেরক্স, তামিম, F59 এরা কিন্তু গাইস হচ্ছে ইনভাইট দিয়ে রাখছে। সো গাইস আমি আমাদের গিল্ডের মেম্বারের রিকোয়েস্ট নিয়ে নিলাম, যারা গিল্ড আসতে তো আসতে পারো, এবং কম দামে গাইস স্টক আপ যাদের লাগবে অবভিয়াসলি তারাও কিন্তু আসতে পারো, ঠিক আছে? পেজে গাইস খালি নক দিবা গাইস। ভাই তার লে ভাই লে, আরো বেস্ট প্লেয়ার আশা করি আজকে লাইভ স্ট্রিমে পাবো। দেখা যাক গাইস কে কতক্ষণ থাকে, কিভাবে। ঠান্ডা পানি তো, ঠান্ডা পানি ভাই, প্লিজ আমিও দেখাবো না। তাহলে বরফ দাও, বরফ দিয়ে দাও, আমি এই পানি খাবো না। তাই গলা শুকায় গেছে আমার, একটু রাশ খেলতে হবে পুরা হোল। ও নাইস। ওরে এমন এনএক্স রাইস্টারের ভিতরে গাইজ আমরা এমন এনএক্স কে দেখতে পেলাম, কারণ আওরা গাইজ হচ্ছে ওই কি বলে এটারে ফ্রি লুক ইউজ করতেছিল। ভাই ফ্রি লুক ইউজ করলে মুভমেন্ট দেখা যায় না, ওটা স্ক্রিন থেকে দেখা যায়। ক্যাম্প থেকে দেখলে, স্পেক্টর থেকে দেখলে মনে হয় কি যে ডাইভার খালি তাকাইতেছে। মুভমেন্ট করতে হলে মাউস দিয়ে করতে হবে বা হাতে করতে হবে, তাহলে প্রপারলি দেখায় ওই ইয়া থেকে, স্পেক্টর থেকে, ঠিক আছে? অনেকে ভাবে যে ওখান থেকে দেখায়, ঠিক আছে? আমার আইডিটা খেলতেছিল, গিল্ড থেকে বের হয়ে গিয়েছে। বের হয় কেমনে আমার গিল্ড থেকে? আইডি বের হয় কেমনে? শেয়ার দিয়ে দিও। আপনাদের ভালোবাসা ফলো দিছে পেজে। সো গাইস যারা যারা ফলো দেয় ফলোগুলো কমপ্লিট করো। এদিকে রাইস্টারের গেম প্লেটা ভালো। ও ক্যারাটার মুভমেন্ট ভালো আছে, হয়তো বা ডিভাইস ভালো, যাই বলো রাইস্টারের, ঠিক আছে? লাস্ট রাউন্ড নাকি এটা? 3 রাউন্ডের মাথায় আছে গাইস, এটার পরে লাস্ট রাউন্ড। সো রেডি থাকো গাইস যারা যারা। ওরে চান্দু রে, মারাত্মক। রাইস্টারের গেম প্লেটা আমার আসলে গাইস ভালো লাগছে, কেন জানো? আগে বড় প্যাকেট না খাইলি, কারণ কি একটা জিনিস তোমাদের আমি বুঝাই, গেম প্লেটা কেন ভালো লাগছে আমার। মূলত হচ্ছে কি 1 vs 1 খেলতেছো, এখনো ড্যামেজ যদি সুযোগ থাকে কোন দিক দিয়ে মারার, বা যদি সুযোগ থাকে উপর দিয়ে উঠার, মানে ওয়াল না ভেঙে। ওরে Blood. কি রে, কি মারে এই পোলায়? কেমনে কি ভাই? ইউপি গড দেখি গাইস।
ওরে ভাই রে ভাই, তো যেটা বলতেছিলাম যে সুযোগ যদি থাকে উপর দিয়ে উঠার বা নিচ দিয়ে বা যে কোনো সাইড দিয়ে মারার, ওয়াল না ভেঙে আর কি, ঠিক আছে, অবভিয়াসলি মেরে দিবা। কারণ যাকে তুমি মারতাছো সে অবভিয়াসলি বুঝতে পারবে যে তার একটা ভুল ছিল, ভুল ডিসিশন বা ভুল কভার বা যে যে কোনো জায়গায় ভুলভাবে ও প্যাক করছে, ঠিক আছে। তো ওই ভুল থেকেই ও শিখবে, মানে ওই তোমার যে এনিমিটা আর কি, যে মানে হচ্ছে যে তোমার বিপরীত অপোজিট সাইডে খেলতেছে, ঠিক আছে, ও বুঝতে পারবে যে এভাবে আর কোনো কিছু করা যাবে না, প্যাক করা যাবে না বা ফাঁকা রেখে মিটকিট মারা যাবে না। তো তোমার মারামারিতে ও কিন্তু ভালো খেলা শিখা যাবে একটা সময়, ঠিক আছে। তো এইসব সুযোগ পাইলে কখনো, আরে Blood. আরে এটা ছিল ভাই গোট ভাই, কি ছিল রে, অস্থির। তো ও শিখে যাবে জিনিসটা, ঠিক আছে। তো এই কাজটা সবাই করবে, আমিও কিন্তু বেসিক্যালি এই কাজটা করি, কারণ আমি প্রথম পরে আমার এসে বললে ভাই চিপা দিয়ে ফাঁকা দিয়ে মারছো কেন, উপর উঠে মারছো কেন, ভাই তোর ভুল এটা, তুই এইভাবে প্যাক কেন করবি, তুই ভুল ডিসিশন নিছিস, আমি তোরে মাইরা দিছি, শেষ কথা, ঠিক আছে। তখন ও বুঝতে পারে, ভুল ডিসিশন থেকে বুঝতে পারে যে না এইভাবে আর করা যাবে না, সেফলি ভাবে যে কোনো জায়গায় প্যাক করতে হবে এবং কোনো জায়গায় ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে। সো রাইস্টার কিন্তু সেম কাহিনীটা করছে এই ম্যাচের ভিতরে, তো ভালো লাগছে এই কারণে আমার ওর গেম প্লেটা, ঠিক আছে, পার্সোনালি ভালো লাগছে। শাহাদাত বাইরে গাইজ ওয়ান পরে গাইজ খাই দিল, এটা কোনো কথা? সো গাইজ রাইস্টার কিন্তু পুরো একেবারে মাখন লেভেলের গেম প্লে দিছে গাইজ, কিছু বলার নাই আমার। সো আমরা গাইজ নতুন করে রোমাইডে পাস দিব, নতুন করে সবাই চলে আসো। রাইস্টার কিন্তু অবভিয়াসলি গাইজ হচ্ছে আমাদের সেকেন্ড কাস্টমের ভিতরে কিন্তু থাকতেছে, তার মানে ভার্সেসটা গাইজ রাইস্টার সাথে যে কোনো একজনের হবে, ঠিক আছে। তো রেডি থাকো গাইজ, আমরা রুম খুলতেছি, নতুন রুম খুলে নতুন ভাবে রুম আইডি পাস দিচ্ছি এবং রাইস্টার চলে আসো, ঠিক আছে, রুমে রাইস্টার চলে আসো। চলো গাইজ, আমরা পাসওয়ার্ডটা হিজিবিজি দিয়ে দিলাম এবং এদিক থেকে হচ্ছে রুমটা আমরা 16 ভার্সেস 16 করবো। 16 ভার্সেস 16 করলে তো রাইস্টার আসতে পারবে না, আচ্ছা 2 ভার্সেস 2 করি যাতে রাইস্টার ঢুকতে পারে আর কি, ঠিক আছে। দেন এদিক থেকে হচ্ছে, কারণ অন্য দুজন ঢুকে গেলে আর ঢুকতে পারবে না, প্যারা নাই। 16 ভার্সেস 16 রাইস্টার যদি 16 ভার্সেস 16 না আসতে পারো আর কি, স্পেক্টরে ঢুকবা, ওখান থেকে আমি তোমাকে নিয়ে নিব, ঠিক আছে, ওখান থেকে আমি তোমাকে নিয়ে নিব। হ্যাঁ মিলন বলো, হ্যাঁ বলো। ভাই তুমি তো জানো যে আমি লাইভে রোম আইডি পাস দিয়ে শেয়ার দিয়ে খেলতেছি, তাহলে আমি কিভাবে নেই? বুঝতে পারলাম, বাট আমি এখন পার্সোনালি ইনভাইট দিলে অডিয়েন্স তো গালাগালি করে আমার রাখবে না ভাই, কথা বুঝো না। আমি যে রেড এফ এফ এ সোলো ছিলাম, রেড এফ এফ কি ইনভাইট পর্যন্ত দেই নাই, ও কিন্তু সোলো ছিল রেড এফ এফ এ, মাইনত দিন আমি ওকে ইনভাইট দিই নাই, ও খেলতে চাইছিল, ঠিক আছে। এখন কেউ যদি না পারে কারোর সাথে, তখন রেড এফ এফ এ আমি ডাকবো, কথা বুঝছো? আচ্ছা আচ্ছা আসো। তো আমি এবার লাইভ গেম টার্গেট দিব না, নেক্সট নেক্সট কাস্টমে লাইভ গেম টার্গেট দিব, একটা গ্যাপ যাক, তার ভিতরে তোমরা যদি ভালো লাগে লাইক এবং ফলো কমপ্লিট করে দিও, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা হচ্ছে গাইস 67125, 67125 হচ্ছে গাইস পাসওয়ার্ড, 67125 হচ্ছে পাসওয়ার্ড। সো যে কোনো একজন চলে আসো, কারণ রাইস্টার তোমাদের বিপরীত সাইডে কিন্তু থাকবে, ঠিক আছে, এটা বলে অপোনেন্ট আর কি, ঠিক আছে। সো রেডি থাকো, পাসওয়ার্ড দিয়ে দিছি, চলে আসো। রেডি থাকো গাইস, ভাই আমি এক্সচেঞ্জ ছাড়া আবার খেলতে পারবো? বস এখন আপাতত আর পারবা না, একটু প্রেশার চাপ কমলে খেলতে পারবা। আচ্ছা আফিফ চলে আসছে, বাট আফিফকে আমি অফ দিব এবারও, কারণ আফিফ আই থিঙ্ক সম্ভবত রাইস্টারের প্লেয়ার। আফিফ ভাই আই এম এক্সট্রিমলি সরি।